আপনি বলতে পারেন আমি জিরো কস্টে পালন করি, কারণ আমার হচ্ছে কোনো এক্সট্রা খাবার দেওয়া লাগে না আমার ফার্মে। এরা মাঠে চড়ে যতটুকু খায় এতে এনাফ। আমার যে এখন বর্তমানে 2টা কর্মচারী আছে এখানে, এবং বাসার ফার্মে আছে 3টা কর্মচারী। আমি খালি মাসিক এদের তিনজনের বেতন দিই। আর আপনার হচ্ছে এদের যে চিকিৎসা বাবদ খরচ আছে সীমিত, বেশি খরচ লাগে না। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং রোগ খুবই কম হয়, নেই বললে চলে আর কি। আপনার গাড়ল যদি বৃষ্টিতে ভিজে খাবে কিন্তু, এবং গোসল পুকুরে সাঁতার কেটে গোসল করে এরা। আমাদের দেখা দেখি এখন অনেকগুলো গাড়ল খামার হয়েছে আমাদের চুয়াডাঙ্গা। বলতে পারেন যে চুয়াডাঙ্গা মেহেরপুর মিলায় প্রায় 300-350 খামার আছে, ছোট বড় মিলায়। আমার দাদা যখন পালছে আর কি, এটা তো অনেক আগের কথা, প্রায় 50 বছর উপরে। তো তখন অনেক এরকম কোনো চাহিদা ছিল না, এরকম কোনো প্রচলনও ছিল না। তো আমার আব্বু এখন আপনার হচ্ছে গাড়ল পালন করার বয়স ওনার হচ্ছে প্রায় 41 বছর রানিং। তো ওনার দেখা দেখি ওনার হাত থেকে অনেকগুলো খামার হয়েছে আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুর, মানে অল বাংলাদেশের মধ্যে বেশ কিছু খামার হয়েছে ওনার হাত ধরে। এখনো নিয়ে যায়, আজকে সকালেও আমি বিক্রি করছি 30 পিস মতো, মাদারীপুরে নিয়ে গেল। ইন্ডিয়া থেকে লেনদেন বলতে আমরা ইন্ডিয়া থেকে এগুলো প্রথমেই আমরা নিয়ে আসতাম, মাঝে মাঝে এখন আসতেছে, কারণ এখন বর্ডারের অবস্থা খুবই খারাপ, চোরাই পথে নিয়ে আসতে হয়। তো কিছুদিন আগে দুম্বাও আসছিল, দুম্বা নিয়ে আসছি। অস্ট্রেলিয়ান ডরফারও আমরা নিয়ে আসি। বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়াতে কিন্তু ডরফারের চাহিদাটা বেশি, ইন্ডিয়াতে তেমন ডরফার নাই, বাংলাদেশে যে পরিমাণে আছে। তো আমরা ডরফারটা অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আমরা ইন্ডিয়াতে মাঝে মাঝে দিই, এগুলো সচরাচর খুব বেশি হয় না। আর দুম্বাটা কিন্তু আমরা ইন্ডিয়া থেকে রানিং দিই। গাড়লের মাংস কিন্তু অনেক সুস্বাদু, অনেক সফট। আর এদের মাংস কেজি আমরা 1000 থেকে 1200 টাকার মধ্যে বেচা কেনা করি। তো অনেক দেখা যায় অনেক অসৎ ব্যবসায়ী আছে যারা যে খাসির মাংস বলে গাড়লের মাংস দিয়ে দেয়, কিন্তু কোনো মানুষ বুঝতে পারে না, কারণ এদের মাংস হচ্ছে অনেক সফট, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। আর এদের হচ্ছে মাংসে কোনো রিয়াকশন নাই আর কি। এই একই ছাগলের মাংস গাড়লের মাংস সেম দাম, 1000 থেকে 1200 টাকার মধ্যে বেচা কেনা হয়। এটা মোটে 11 থেকে 12 মাস মতো বয়স হয়েছে, এখনো দাঁত হয় নাই আর কি, 14 মাসে দাঁত ফেলা এরা। এর লেজটা দেখেন, মাটি থেকে 1 আঙ্গুল বেশি থাকবে লেজ, মাটিতে লেজ থেকে চলে যায়। এটা একদমই পিওর, কিন্তু এটা মুন্ডি বাচ্চা। এটা আমাদের বর্ডার থেকে আসে। আবার অস্ট্রেলিয়ান ডরফার আছে এই যে একটা, এটা আমাদের হচ্ছে গাড়লদের ক্রস করানোর চিন্তা ভাবনা নিয়েছিলাম, এবং অনেকে নেয়, চাহিদা কম বেশি রাখতে হয় আর কি। ফিমেলও আছে আমাদের কাছে, দুম্বাও আছে। তো এটা একটু মাঝে অসুস্থ হয়েছিল, এই জন্য স্বাস্থ্যটা অনেক নরম হয়ে গেছে, কারণ তাছাড়া এগুলো লাইভ ওয়েট থাকে 90 কেজি 95 কেজি এমন লাইভ ওয়েট থাকে এগুলোর। এরা হচ্ছে আপনার মানে অন্য কিছু বুঝে না আর কি, কোনো ঝামেলার মধ্যে যায় না বলতে পারেন। যেমন কোনো গাছে মানুষের ক্ষয়ক্ষতি খুব কম করে এরা। আমরা যে চারণভূমিতে এগুলো পালন করতেছি, এগুলো কিন্তু আমার সব নিজের জমি না, মানুষের জমিতে আমরা কিন্তু খাওয়াচ্ছি এগুলা। তোরা মানে আমাদের কোনো কমপ্লেন করতে পারে না, কারণ আমরা যদি কোনো ক্ষেতের মধ্যে দিয়েও নিয়ে যাই, কোনো ক্ষেতে মুখ দেবে না এরা। এবং ক্ষেতের মধ্যে যদি চড়ে, যেমন আপনারা দেখলেন কিছুক্ষণ আগে কলা বাগানের মধ্যে চড়াচ্ছিলাম, কলা গাছ কিন্তু তেমন খাচ্ছিল না, নিচের ঘাসগুলোই খায় এরা। উপরের দিকে চাহিদা কম, এদের সবসময় নিচ দিকে মুখ থাকে। অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করতো প্রথম দিকে যখন, হ্যাঁ, তো আমি পড়াশোনা শেষ করছি যখন, মানে পড়াশোনা রানিং আর কি, তখন থেকে আমি খামারে আসছি। তো তুই পড়াশোনা করবি, তুই কেন এগুলা করিস, মানুষে কিন্তু বলতো। কিন্তু এখন আমি মোটামুটি এস্টাবলিশ হয়েছি, এখন কিন্তু বিভিন্ন মানুষ আমার সাথে যোগাযোগ করে, পরামর্শ নিতে চায় আর কি আমার সাথে গাড়ল পালন সম্পর্কে। এরা আপনার দলবদ্ধ প্রাণী, সবসময় এক জায়গায় থাকে। যদি একটা কোনো গাড়ল যে অন্যদিকে চলে যাচ্ছে, তো বাদ বাকি সবগুলো সেই দিকে যাবে। এবং আমি যে আমার ফার্মটা বাগানের ভিতরে, আমার যদি ফার্মে কেউ রাত্রে আসে আর কি কোনো খারাপ মাইন্ড নিয়ে, তো যদি কেউ একটা গাড়ল বের করে ফার্ম থেকে রাত্রে, তো বাদ বাকি যতগুলো গাড়ল আছে সবগুলো চেঁচামেচা করবে, এবং ওটাকে তো ধরেন তিনি আটকায় রাখতে পারবে না। তো এখান থেকে বের হওয়া তার জন্য অনেক মুশকিল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার বিদেশি জাতের কুকুর আর কি, ইন্ডিয়ান লারবাডর রেড টিফার। এটা হচ্ছে আমার ফার্ম পাহারা দেয় রাত্রে, এটা ছেড়ে রাখি, কারণ আমার ফার্মটা হচ্ছে বাগানের ভিতরে। তো রাত্রে টাইম আপনার হচ্ছে শিয়াল টিয়াল যাতে না ঢুকতে পারে ভিতরে, অন্য কোনো মানে যাতে পশু পাখি না ঢুকতে পারে আর কি, পশু। আর বাইরে কোনো মানুষজন আসতে পারবে না, প্লাস সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তারপরেও এটা থাকলে পরে আমাদের জন্য আরো বেশি ভালো হয়। এটা আপনার হচ্ছে ইন্ডিয়ান নাগপুরি জাতের পাঠা, রাজস্থানী। হ্যাঁ, এই যে শিং দেখেন, এখন তো মাশাআল্লাহ ভয়ঙ্কর, এখন মহিষের মতো শিং। হ্যাঁ, এটা বয়সে 8 দাঁত। না, এরা মানুষের দিকে যে ক্ষিপ্ত হবে বা মানুষকে ক্ষতি করবে এরকম কোনো সম্ভাবনা নাই। তবে পর্যাপ্ত পরিমাণে মা গাড়ল থাকতে হবে, কারণ এদের যে একটা প্রজননের চাহিদা থাকে আর কি, এই চাহিদাটা পূরণ হইতে হবে এদের। এবং আমরা হচ্ছে শিংওয়ালা পাঠার পাশাপাশি মুন্ডি পাঠাও রাখি, যে একটা মুন্ডি পাঠা আছে, আরো আছে মুন্ডি পাঠা, আরো 2টা আছে। এগুলো শিং হবে না, এই পাঠাটা শিং হবে না, আর ওই পাঠাটা হচ্ছে শিংওয়ালা। হ্যাঁ, বাচ্চাও যখন প্রজনন হয়, বাচ্চা 2 রকম আসবে, কারণ এটা বাচ্চা হলে পরে শিংওয়ালা হবে, আর এগুলো হলে পরে বাচ্চা শিং হয় না। এবং এদের বাচ্চা প্রোডাকশনে বাচ্চার আপনার কোয়ালিটি ভালো আসে, এবং বাচ্চার গ্রোথ অনেক ভালো হয়। গাড়লের লেজ বড় হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এদের লেজ। গাড়ল আপনার ভেড়ার লেজ হচ্ছে ছোট হয়, এবং ওদের সাইজ অনেক ছোট হবে। মাংস আপনার একটা প্রাপ্তবয়স্ক একটা ভেড়ার 10 থেকে 15 কেজি ধরতে পারেন, আর কিন্তু একটা প্রাপ্তবয়স্ক একটা পাঠা গাড়ল হলে পরে 40 কেজি পর্যন্ত গায়ে মাংস পাওয়া যাবে সলিড। গাড়ল পালন হচ্ছে আমি যেখান থেকে অভ্যস্ত হয়েছি আর কি, প্রথমে আমার আব্বা পালন করছে, দাদা পালন করছে, ওনাদের দেখে আমি ছোট থেকে, যেহেতু আমি দেখতেছি আমাদের পাশাতে গাড়ল থাকে, ছোট থেকে আমি দেখি এবং পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি গাড়লগুলো আমার খুব ভালো লাগতো। তো তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে সবাইকে তো পড়াশোনা করে চাকরির চিন্তা ভাবনা থাকে, ইন্টেনশন নিয়ে ঘুরে। কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম যে আমি নিজে একটা কর্মসংস্থান খুলবো, এবং আমার যেখানে কর্মসংস্থান আমি যেটা খুলবো, এখানে আমি আরো 2-5টা মানুষের কাজ দিতে পারি, একটা কাজের জায়গা তৈরি করে দিতে পারি যারা বেকার আছে। এবং আমার দেখা দেখি আরো যারা মানুষ আছে যে স্টুডেন্ট, পড়াশোনা শেষ করছে, কোনো চাকরি বাকরি হয় নাই, বেকারত্বতে ঘুরছে, তাদের জন্য আমি মনে করি যে গাড়ল খামারটি বেস্ট হবে। গাড়ল এটা হচ্ছে এক দলবদ্ধ প্রাণী, এরা মনে করেন যে খুবই শান্ত স্বভাব, এবং এরা চারণভূমিতে খেতে পছন্দ করে।